আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইতিহাসের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে টিম আর্জেন্টিনা। ফ্রান্স এবং স্পেন বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এই দুইটা টিম আর্জেন্টিনাকে একটা কঠিন পরীক্ষার সামনে ফেলে দিল। বিশ্বকাপের ইতিহাসে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো টিম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থেকে ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। আর ইতিহাসের এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে এখন টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিছুদিন আগেও ফিফার র্যাঙ্কিং এর 3 নম্বর পজিশনে ছিল, কিন্তু স্পেন এবং ফ্রান্স তাদের সর্বশেষ 2 ম্যাচে জিততে না পারায় কোনো ম্যাচ না খেলেও আর্জেন্টিনা এখন ফিফার র্যাঙ্কিং এর শীর্ষে। ফ্রান্স তাদের সর্বশেষ ম্যাচে আইভরি কোস্টের সাথে 2-1 গোলে হেরে গেছে, আর স্পেন তাদের সর্বশেষ ম্যাচে ইরাকের সাথে 1-1 গোলে ড্র করছে। তাদের এই 2 ম্যাচ না জিতার কারণে হচ্ছে আর্জেন্টিনা এখন বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে। এখন স্পেন এবং ফ্রান্স এই দুইটা টিমকে 2026 বিশ্বকাপের জন্য হট ফেভারিট হিসেবে ধরা হয়, কিন্তু এই যে ফ্রেন্ডলি ম্যাচের এই 2 ম্যাচের রেজাল্ট যদি আপনি দেখেন, তাহলে কি আপনি এই দুইটা টিমকে বিশ্বকাপের জন্য হট ফেভারিট হিসেবে মানবেন? যদিও আসলে ফ্রেন্ডলি ম্যাচে হচ্ছে কোনো টিমই তাদের পূর্ণ শক্তি দেখায় না, বা হচ্ছে কোনো কোচই তাদের পূর্ণ ট্যাকটিক্স আসলে অ্যাপ্লাই করে না। বিশ্বকাপের আগে তো আরও করবে না, কারণ প্রতিপক্ষ তাদের ট্যাকটিক্স বা তাদের প্ল্যান হচ্ছে জেনে যাবে। এই ভয় হচ্ছে কোনো টিমই তাদের পূর্ণ ট্যাকটিক্স হচ্ছে বিশ্বকাপের আগের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে অ্যাপ্লাই করে না। তারপরেও এই 2 ম্যাচের রেজাল্ট কিন্তু ফুটবল ফ্যানদের বেশ অবাক করছে। যাদেরকে বিশ্বকাপের জন্য হট ফেভারিট হিসেবে ধরা হয়, তারাই হচ্ছে এই যে আইভরি কোস্ট এবং ইরাকের সাথে তারা জিততে পারেনি। এখন আর্জেন্টিনার সামনে ইতিহাসটা নিজেদের মতো করে লেখার সুযোগ আছে। আর্জেন্টিনা কি আসলে ইতিহাসের মারফেসে আটকে যাবে, নাকি আর্জেন্টিনা হচ্ছে ইতিহাসটা নিজেদের মতো করে লিখবে? ইতিহাস কিন্তু চিরস্থায়ী না, কেউ না কেউ এসে সে অসম্ভবকে সম্ভব করে। আর আর্জেন্টিনা অসম্ভবকে সম্ভব করার মতোই একটা টিম। যেভাবে 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনা অসম্ভবকে সম্ভব করছিল। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2-1 গোলে হারার পরে অনেকেই বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিছিল, কিন্তু ওইখান থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াইছে, অসম্ভবকে সম্ভব করছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে। আর আর্জেন্টিনার আছে ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার লিওনেল মেসি, যে ইতিহাসটা নিজের মতো করে লিখতে ভালোবাসে, যার ঝুলিতে আছে ইতিহাসের অসংখ্য অসংখ্য রেকর্ড। লিওনেল মেসির সামনে আরেকবার সুযোগ ইতিহাসটা নিজের করে লেখার, ইতিহাসের আরেকটা অধ্যায় নিজের ঝুলিতে ভরার। আমরা আমাদের এই টিমটা নিয়ে খুবই আশাবাদী। এই টিমে যেসব প্লেয়ার আছে, এইসব প্লেয়ার যদি তাদের সেরাটা দিয়ে খেলতে পারে, তাহলে আমি আগেও বলছি যে আর্জেন্টিনাকে আসলে কেউ আটকাইতে পারবে না। আপনি দেখেন আমাদের প্রতিটা পজিশনে আমাদের হচ্ছে বিশ্বমানের প্লেয়ার, বিশ্ব সেরা প্লেয়ার। সো এই টিমটাকে কেউ আটকাইতে পারবে না। আর আমাদের একজন মাস্টার মাইন্ড আছে, যার সামনেও হাতছানি দিচ্ছে ইতিহাস নিজের মতো করে লেখার। লিওনেল স্ক্যালোনি যদি এই বিশ্বকাপটা জিততে পারে, তাহলে লিওনেল স্ক্যালোনিও কিন্তু এই যে ন্যাশনাল টিম বিবেচনায় ফুটবল ইতিহাসের সেরা কোচ হয়ে যাবেন। তাকে নিয়ে আর কোনো তর্ক বিতর্ক থাকবে না। সো আর্জেন্টিনা ইতিহাসের মারফেসে আটকাবে না। আমরা আশা করি যে, আমরা আর্জেন্টাইন ফ্যানরা আশা করি যে আর্জেন্টিনা ইতিহাসটা নিজেদের মতো করে লিখবে, ইতিহাস ভেঙে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।